আসসালামু আলাইকুম। কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আমার রান্না ব্লগ দুইটাই নিয়ে। আমি সকাল থেকে উঠে কি কি কাজ করি সবগুলো তো দেখানো সম্ভব না, অল্প অল্প করে চেষ্টা করব দেখানোর। এই তো ঘুম থেকে উঠছি অনেক আগেই, বাচ্চারে খাওয়াইছি, তারপরে ভিডিও করতে আসলাম। এখন 8টা বাজে। আমি যে রুমে থাকি সেই রুমের বিছানাটা এখন আমি গুছিয়ে নিব সুন্দর করে। আসলে ছেলে মেয়ে আছে, বাচ্চা কাচ্চা আছে, মেয়ে নাই সরি, দুটা ছেলে আসে, ছোট বাচ্চা, তাহলে তাদের ঘরগুলা কিন্তু গুছিয়েও রাখা যায় না, খুব এলোমেলো থাকে। আর আমরা গরিব মানুষ, আমাদের কিন্তু অত সুন্দর ঘর বাড়ি নেই, যা আছে আমার সেটাই আলহামদুলিল্লাহ। এরকম না থাকলেই কোথায় থাকতাম। আর এটা আমার নিজের বাড়ি না বা আমার স্বামীরও না, এটা আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর শাশুড়ির ঘর, ওখানেই আমরা থাকি। ঘর গুছানো শেষ, এখন আমি রান্না করব, রান্না রেডি করব, যেহেতু রোজার দিন আগে থেকেই চলে যাচ্ছি সকাল, এখন তারপরে সবজি মবজি সব রেডি করে রাখবো। এখন আমি মূলা খেতে চলে যাচ্ছি, কিছু মূলা উঠিয়ে নেব, এটা আমাদের নিজেদের ক্ষেত। আর আমরা মোটামুটি অল্প টল্প খাওয়ার জন্য কিছু কিছু সবজি রান্না করি, লাগাই নিজেরা খাওয়ার জন্য। মূলা খেতে যাচ্ছি, আর এইগুলা তো সাদা মূলা সবাই জানেন। আর মূলা অনেকে গন্ধের জন্য খায় না বা স্বাদ লাগে না। মূলা বরাবরই আমার খুব খুব ভালো লাগে, সেটা শুটকি দিয়ে হোক, মাছ দিয়ে হোক, ভাজি হোক, বা সাদা মূলা কেটে সালাদ হোক, পিস করে খাওয়া হোক, মূলা আমার বেস্ট খাবার, ভালো লাগে আমার কাছে। জানি না অন্যের কাছে ভালো লাগতে নাও পারে। এখন মূলাগুলা উঠিয়ে তারপরে সুন্দর করে কাদাগুলা ধুয়ে আমি এখন কেটে নিলাম, সব রান্না বান্না কেটে রাখবো রেডি করে, পরে রান্না করবো। আবার বাচ্চা কাচ্চা সংসারে তার অনেক কাজ, সবগুলা দেখানো যায় না, অল্প অল্প দেখাবো। আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আমার ব্লগ এবং ভিডিও রান্না বান্না দেখে ভালো মন্দ কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন আসলাম ধনেপাতা নিতে। আর শীত মানেই তো ধনেপাতা ছাড়া তরকারি একদম শূন্য লাগে, ভালো লাগে না। ধনেপাতাগুলো অনেক বড় হয়ে গেছে, একদম গাজরের গাছের মতন, কিছু মনে করবেন না, তাও নিজের ক্ষেতের ফ্রেশগুলো খাচ্ছি। এই তো কিছু আগা উঠায় আনলাম আমি ধনেপাতা গাছ থেকে, ফুল আসছে জানি, কিন্তু আমরা ধনে রাখবো না, অল্প লাগাইছি তো খাওয়ার জন্য। ধনে পাতাগুলা উঠাইয়া এখন চলে আসলাম। আবার অনেক ঘন্টা পর ডিফারেন্সে আসলাম, ধনে পাতা সব উঠাইয়া কেটে কুটে রেখে দিছি। এখন আবার রান্নার কাজে চলে আসলাম। আইসা মূলাগুলো আমি এখন সিদ্ধ করে নিব। আর মূলা সাধারণত একটু সিদ্ধ করে নিলে কি হয়, গন্ধটাও একটু কমে যায়, আবার একটু তিতা লাগলে তিতার পানিটাও চলে যায়। সেই জন্য লবণ হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিলাম। মূলা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কই মাছগুলো সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম, আগেই দেখানো হয়নি, সেই মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কিছু পেঁয়াজ কুচি। আমি কিন্তু পেঁয়াজগুলো মোটা করে বরাবরই কাটি। আর পেঁয়াজ কুচি দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না, একটু পানি দিয়ে দিলাম, হালকা নেড়ে চেড়ে। এখন আমি গুঁড়া মশলা, বাটা মশলা যেটা দেওয়ার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিব কিছু মরিচের গুঁড়া। ঝালটা বুঝে শুনেই খাই, যেহেতু ঘরে বাচ্চা আছে, আবার আমার ঝাল খেতে ভালোও লাগে। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া, আগেরটা জিরার গুঁড়া পরেরটা ধনিয়ার গুঁড়া, যাই হোক দেখেই বুঝতে পারছেন আপনারা সবাই, এটা বোঝানোর কিছু নাই। এখন স্বাদ মতো লবণ দিতে হবে। আমি মূলা সিদ্ধ করছি, লবণটা স্কিপ হয়ে গেছে, লবণটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি এখন মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর সিদ্ধ করা পানি ঝরানো মূলাগুলা দিয়ে আমি এখন সুন্দর করে কষিয়ে নিব। আসলে এই রান্নাটা তো জানেন সবাই অনেক লং হয়, আমি কেটে কেটে দিচ্ছি, কারণ এত লম্বা রান্না তো ভিডিও দেওয়া যাবে না। আর আমি নতুন, আমার এত লং ভিডিও কেউ দেখবেও না। যাই হোক 10 মিনিটের ভিডিও হয়েছিল, 12 মিনিটের। এখন আমি কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম ঝোলের পানি। আমার যে যার মতন পছন্দ করে ঝোল দেয়, আমি আমার পছন্দ মতো দিলাম। মূলাটা শুটকি দিয়ে রান্না করলে ঝোল না দিলেও ভালো লাগে, কম ঝোল দিলে শুকনা করলে। আর মাছ দিয়ে রান্না করলে, টাটকা মাছটাও কিন্তু আমাদের পুকুরের, হালকা ঝোল দিয়ে রান্না করলে ভালো লাগে। সব কিছুই কিন্তু আমাদের ফ্রেশ, নিজেদের ক্ষেতের, জমির, পুকুরের মাছ। আমরা যতটুকু জায়গা জমি আছে, যাই হোক করে খাওয়ার মতন নাই, অত প্রয়োজন থাকে টাকা পয়সার, করতে পারি না, যে এরকম যেভাবে যেভাবে চলি, যেভাবে আল্লাহ চালায় ওভাবেই চলি। এখানে আল্লাহর রহমত আছে, আপনাদের মতো অনেক মানুষের দোয়া আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছি। হয়তো নলায় নলায় ভাতের সাথে মাংস মাছ খেতে পারি না, তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, সেই ধনেপাতাগুলো আমি এখন কেচি দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছি। আগে আমি কেটে রাখিনি, পানি ঝরিয়ে রাখছিলাম।
তাহলে আপনারা সবাই বলবেন আমার ব্লগ বা রান্নাবান্না কেমন হয়, কেমন লাগে, কোথায় ভুল হয়। সবাই একটু ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কমেন্টে বলবেন সংশোধন করার জন্য বুঝিয়ে। আমি নতুন চ্যানেলটা খুলছি, প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে, পরিচিত মানুষের কাছে শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমার রান্নাবান্না দেখবেন। যদি একটু হলেও ভালো লাগে প্লিজ প্লিজ আমাকে একটু উৎসাহ দিবেন। আমার খুব ভালো লাগে, আপনাদের একটা কমেন্ট আমার মনের ভিতরে খুব জায়গা করে নেয়। আর যারা সাবস্ক্রাইব করে ভিডিও দেখছেন, লাইক করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই প্লিজ একটু করে পাশে থাকবেন, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।